রমজানের শুরুতেই কলাপাড়ার বেড়েছে সামুদ্রিক ও বিভিন্ন জলাশয়ের মাছের চাহিদা। মাছের সরবরাহ থাকায় দাম অপরিবর্তিত রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলাপাড়া পাইকারি মাছের আড়ত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম জানাবে যে কলাপাড়ায় মাছের সরবরাহ কেমন রয়েছে, কোন মাছ কত কেজি দরে বিক্রি হচ্ছে। শাফিন, আপনার মাধ্যমে এখন টেলিভিশনে দর্শকদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে আজকে শুরু করছি। আসলে আপনি জানেন যে বিশ্বের সর্ববৃহত্তম যে মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে মৎস্যবন্দর আলীপুর এবং মহিপুর, সেখানে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলের যে সামুদ্রিক জেলে রয়েছে তারা মাছ আরোহণ করে সেখানে বেচা বিক্রি করেন। সেখানে মাছ প্রতি মন বেচা বিক্রি মন হিসেবে বিক্রি হলেও কিন্তু উপজেলা এবং উপকূলীয় অঞ্চলের যে সকল মাছ পাইকার দরে করেন তারা সেখান থেকে খুচরা পর্যায়ে যে মাছ ক্রয় করে নিয়ে আসেন সেগুলো এনে এই সকল পাইকারি মাছ বাজারে বেচা বিক্রি করেন। আমি এখন দাঁড়িয়ে আছি কলাপাড়া নাচনাপাড়া পাইকারি মাছ বাজারে। এখানে কিন্তু উপকূলীয় অঞ্চলের যে মধ্যবর্তী স্থান হওয়ায় এই বরিশাল সহ বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এখানে আসেন এবং এখান থেকে সামুদ্রিক এবং বিভিন্ন নদ নদী এবং পুকুরের মাছ ক্রয় করে থাকেন। এখান থেকে খুব ভোর থেকে এখানে বেচা বিক্রি শুরু হয়। 1 ঘন্টার বাজার এখানে সকাল 6টা থেকে 7টা 8টা পর্যন্ত এই বাজারটি বিস্তৃত থাকে। যখন মাছের সরবরাহ বেশি থাকে তখন সময়টা একটু বেশি লাগে। তো এখানে আপনি জানেন যে বিভিন্ন অঞ্চল থেকে এখানে বিভিন্ন ধরনের পাইকার আসেন। কেউ পণ্যবাহী ট্রাক নিয়ে আসেন, পিকআপ নিয়ে আসেন, কেউ কেউ খুচরা পর্যায়ে যারা গ্রামগঞ্জে হাট বাজারে বেচা বিক্রি করেন তারা অটো ভ্যান নিয়ে আসেন। এখান থেকে মাছ ক্রয় করে তারা মাইকিং করে এবং হাটে হাটে ঘুরে ঘুরে বেচা বিক্রি করেন। সে কারণে কিন্তু এখানে বহু পাইকারদের সমাগম ঘটে। তো আপনাকে আরো জানিয়ে রাখি যে এখানকার যে মাছের যে তাজা মাছ পাওয়ায় এখানকার মাছের চাহিদাও রয়েছে এবং দামটাও পর্যাপ্ত ভালোই পাওয়া যাচ্ছে। তো আজ আমি এই বাজারে এখানকার যে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যে এখন নদ নদী এবং সমুদ্রে অমাবস্যার প্রভাবে মাছের বিচরণটা বেড়েছে এবং পবিত্র মাহে রমজানের শুরুতে মাছের চাহিদা থাকায় দামটাও কিছুটা ভালোই এখানে হচ্ছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে নিশ্চিত করেছে। তো আজকে এই বাজারে এখানকার যে 1 কেজি যে ওজনের যে ইলিশ তা আজ প্রতি কেজি বিক্রি হয়েছে 2000 টাকা এবং 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ তা এখানে বিক্রি হচ্ছে 1050 থেকে 1500 টাকা পর্যন্ত। এছাড়া 500 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ এখানে বেচা বিক্রি হয়েছে 900 থেকে 1000 টাকা প্রতি কেজি। এছাড়া যে পুকুর জলাশয়ে যে মাছ রয়েছে রুই কাতল সেগুলো প্রতি কেজি আজ বিক্রি হয়েছে 270 টাকা প্রতি কেজি এবং পাঙ্গাস মাছ বিক্রি হয়েছে এখানে 165 থেকে 180 টাকা। এছাড়া যে তেলাপিয়া মাছ রয়েছে সে তেলাপিয়া মাছ প্রতি কেজি বিক্রি হয়েছে 620 টাকা। এছাড়া যে শিং মাগুর এবং কই সহ অন্যান্য প্রজাতির যে এই প্রজাতির মাছ রয়েছে তা আজ বিক্রি হচ্ছে সেগুলো প্রতি কেজি 700 টাকা। এছাড়া যে চিংড়ি বিক্রি হয়েছে 600 থেকে 1000 টাকা প্রতি কেজি। এছাড়া যে অন্যান্য যে মাছ রয়েছে সে সকল মাছের দামও কিন্তু তুলনামূলক এবং চাহিদার তুলনায় দাম কম রয়েছে এমনটি নিশ্চিত করছে এখানকার ব্যবসায়ীরা। তবে ভোক্তা পর্যায়ের যে সকল এখানকার মানুষ আসেন ক্রয় করতে তারা বলছেন যে রমজানের শুরুতে যে মাছের সরবরাহ রয়েছে তবে মাছের দাম কিছুটা বাড়তি রয়েছে এমনটি অভিযোগ করেছেন ক্রেতারা। কিন্তু পাইকাররা বলছেন যে এখান থেকে যে তারা মাছ ক্রয় করে বিভিন্ন হাট বাজারে এবং মোকামে বেচা বিক্রি করবেন তারা প্রতি কেজিতে 100 থেকে 50 টাকা আরো বাড়িয়ে খুচরা পর্যায়ে বেচা বিক্রি করবেন। তো এক কথা বলা যায় যে এই বাজারকে কেন্দ্র করে কিন্তু উপকূলীয় অঞ্চলের যে মাছ ব্যবসায়ী রয়েছে খুচরা মাছ ব্যবসায়ী সকলেই কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন এবং এই বাজারটি গত 1 বছরে সর্বস্থানেই পরিচিতি লাভ করেছে। আপনার মাধ্যমে আরো জানিয়ে রাখি এই বাজারে এই উপকূলীয় অঞ্চলের যে সাতক্ষীরা যশোর সহ বিভিন্ন স্থান থেকে এখানে মাছ সরবরাহ করা হয় এবং বেচা বিক্রি করা হয়। এই ছিল আমার কাছে সবশেষ। শাফিন।
সহকর্মী জসিম পারভেজ কলাপাড়া থেকে জানাচ্ছিলেন মাছের সরবরাহ ও দরদাম নিয়ে।